ঢাকার দোহারে মিথ্যা তথ্য দিয়ে সাংবাদিকদের বিভ্রান্ত করে সংবাদ প্রকাশের অভিযোগে সংবাদ সম্মেলন করেছে বানাঘাটা গ্রামের বাসিন্দা মোহাম্মদ নূর সালাম। বুধবার দুপুরে দোহার প্রেস ক্লাব হল রুমে এ সংবাদ সম্মেলন করা হয়। এই সময় বানাঘাটা গ্রামের বাসিন্দা মোহাম্মদ নূর সালাম তার লিখিত বক্তব্য পাঠ করেন। তিনি বলেন, উক্ত জমিটির প্রকৃত মালিক ইতিহাস স্পষ্ট। জমিটির মূল মালিক ছিলেন হাই মুন্সি, যার কাছ থেকে আমার মক্কেল মৃত সোনামিয়া মুন্সি, তার ছেলে বিধান মুন্সি, তার মা ও দুই বোন প্রকৃত মালিক। আমাদের কাছে জমির সকল বৈধ কাগজপত্র দলিল রয়েছে। ইতিমধ্যে এইসব কাগজপত্র আমি থানায় দেখিয়েছি। এই জবরদখলকারীরা যখন প্রমাণ হিসেবে তাদের কাগজপত্র দেখাতে বলা হয়, তখন তারা কোনো কাগজপত্রই দেখাতে পারেনি। পক্ষান্তরে আমরা আমাদের সমস্ত বৈধ কাগজপত্র সহ জমিটির মালিকানা প্রমাণে প্রস্তুত। দীর্ঘদিন জমিটি পরিত্যক্ত অবস্থায় থাকলেও বর্তমানে আমরা যখন সেখানে ঘর করতে যাই, ঠিক তখনই কাটাখালীর জামাল শরীফ ও তার আত্মীয় শহীদুল মিদ্দা, মবদিন মিদ্দার ছেলে বংশসহ অবৈধভাবে জমিটির মালিকানা দাবি করেন। সবাই উপস্থিত থাকার শর্তে তারা জায়গার কাগজ দেখাবে বলে সময় নেয়। তারপরে অবহেলা আর এই ব্যাপারে আর কোনো করা হয় না। তো তাদের শেষ সম্বল হিসেবে বিধানের কোনো অর্থনৈতিক উপার্জন না থাকায় তারা জমিটা খুব দ্রুত সময়ে বুঝে নেওয়ার জন্য তড়িঘড়ি করে। তো এই ক্ষেত্রে কোনো সাড়া না পায় পরবর্তীতে যখন ঘর তুলতে যায়, তখন আর কি তারা আইন প্রশাসনের আশ্রয় নেয়। এসআই হোসেন ভাই আসে জায়গায়, ওই জায়গার ভিতরে যখন এটির সাথে আমি কথা বলি, তো সে 1 মাস সময় নেয়, যে 1 মাসের ভিতরে আমরা কাগজপত্র নিয়ে আসবো। যখনই কাগজপত্র 1 মাসের সময় হয়ে গেছে, এসআইও কোনো কাগজ দেখতে পারে নাই, আমরাও কাগজ দেখতে পারি নাই, আমরাও ঘুরছি, স্থানীয় মাতবরদের রাও ঘুরছে, কোনো কে পাতা পালাই কে। তো সেক্ষেত্রে আপনার আইন প্রশাসন ব্যর্থ। পরবর্তীতে যখন আবার ঘর তুলতে যায় শ্রমিক, কিন্তু আবারও বলি, আমার নামে যে মিথ্যাচার করা হয়েছে, আমি ওই জায়গায় যাইনি ওখানে। তাহলে সে ঘর তুলতে দেয়। পরবর্তীতে আসলে এসআই সাদিক ভাই যখন ঘটনাটা ঘটে, তখন আমি ছিলাম না, শ্রমিক গেছিল, শ্রমিকদের উঠাই দেয়। সাদিক ভাই আমার বিকেলবেলা ফোন দেয় যে জমিটার ব্যাপারে বলেন আপনি কোনো। পরে দেখা করি এবং তারপরে দিন 11টা বাজে যখন আমি করি, দেখা করি কাগজপত্র নিয়ে সমস্ত কিছু। বিকেলে আমার নামে আর কি মিথ্যাচার দিয়ে একটি অপপ্রচার সন্ধ্যার পর দিয়ে নিউজটা হয়। তো এই ব্যাপারে আসলে আমি সম্পৃক্ত না। তারা যে বক্তৃতার মাধ্যমে সাংবাদিক অপপ্রচার চালাচ্ছে, তাদের কথাগুলো যদি আমি আপনার তুলে ধরি, আমি তাদের কাউকে চিনি না আসলে। এই জমির কে আমার বিরুদ্ধে কি আসা বিষয়, যেসব কথা বলছে হয়তো আপনারা অবগত আছেন কিনা। যদি আপনারা চান, আমি হয়তো বা ছোট ছোট করে 10 সেকেন্ড 15 সেকেন্ড সবাই কথাগুলো যেন ভুল প্রমাণিত করে দেবে। দেখেন, সে হচ্ছে মহিলা মানুষ, ওই পক্ষে আমাদের কোনো কাগজপত্র নাই। এই যে আপনাদের সাংবাদিক ভাইদের কাছে আমাদের বলা হয়েছে যে কাগজপত্র, যত কাগজপত্র অরিজিনাল ডকুমেন্টস, ঠিক আছে। পরবর্তীতে আপনাদের ফটোকপি করে দিতে পারবো। কাগজপত্র নাই, ঠিক আছে। বলছে যে কাগজপত্র নাই, জোর জবরদস্তি করে দখল করার জন্য আসছে, এই জন্য তারা ছাড়বে না, এটা হুঁশিয়ারি করে দিতেছে, ঠিক আছে। সমস্ত কাগজপত্র এই জায়গায় ডকুমেন্ট সহকারে খাজনাকারী এসএআরএস পরসা এবং সিএস সমস্ত রেকর্ড এবং নাম তারিখ দলিল আপনার যে রেকর্ড পরসা সবকিছু আছে, খাজনাকারীদের সমস্ত পেপার, ঠিক আছে। তারপরে আপনারা দেখেন, এই মুরব্বীর আমি চিনি না, আপনি চিনি না, প্রথমে বলছে যে ঢাকাতে ফেলাই দিছি। আচ্ছা, এই জায়গায় যে জায়গায় আমি ছিলামই না, তাহলে আমি ঢাকাতে ফেলাই দিছি, চাচাই বলবো কাকা। এখন মুরব্বী এমনি এটা বলতেছি, দেখুন আচ্ছা, তারা বলতেছে যে আমাদের কাগজ দেখাইতে বলতেছে, আমরা কি দেখাইতেছি না কাগজপত্র। আচ্ছা, আপনাদের সবার কাছে আমার প্রশ্ন, তাহলে কাগজপত্র আমাদের যদি না থাকতো, তাদের কাছে আছে।
এখন তারা আবার বলতেছে আমরা 1 মাস সময় দিয়েছি, তাহলে আমরা কতটা ভুক্তভোগী? আমাদের সমস্ত কাগজপত্র নিয়ে সমস্ত ওয়েব গ্রামের সমস্ত লোকজন নিয়ে আমরা দৌড়ঝাঁপ করছি, কিন্তু পাত্তা পাইনি আর কি। দেখেন এই মহিলার বাড়ি, সে হচ্ছে ওই বাড়ির বউ, যে কথা বললো, আর মহিলার মধ্যে নিতে বানাঘাটা বাড়ি, মানে বিয়ানের বাড়ি, সে ওই এলাকায় মানে জমিতে যে কথা বলতেছে, ঠিক আছে? এখন আমি যে অত্যাচার করি, সে বলবো অত্যাচার করলে তো তারা থানায় আসতে পারে বা গ্রামে কাউরে বলতে পারে বা এরকম কোনো ডকুমেন্টস থাকতে পারে, তাই না? আবার আমার গ্রামের, তাহলে তো আমাদের গ্রামে কাউকে বলতে পারতো, কিন্তু এরকম কোনো কিছু না, শুধু মানে মাইক্রোফোন ধরছে আর শুধু অভিযোগগুলো বলছে। এই অভিযোগগুলাই এই যে দাবি হয়তো বা শেষ করেছে, তারা কিন্তু কখনোই দেখি নেই। আচ্ছা ভাই, আপনি কি বলা শেষ হয়েছে? না, একটু বলি শেষ করে আমাদের কিছু প্রশ্ন আমরা করবো। সে দাদি বলতেছে শেষ বয়সে এসে, আমি তার চিনিও না জানিও না, বলতেছে কি এই মানে আমি বলে জায়গায় গেছি, অথচ আমি জায়গায় যাই, কিন্তু হুন্ডা নেওয়ার পরে সে দেখলো এটা কেনা, জিজ্ঞেস করলো এই নুরসালাম, তাই এটি নুরসালাম, কিন্তু আমি আসলে যাইনি। কিন্তু সাংবাদিকদের কি হচ্ছে, ঘটনার সময় উপস্থিত ছিলেন না চেহারার অভিযুক্ত নূর সালাম। আমি ওদিকে ছিলাম না, কোনো কাগজ দেখ ঠিক আছে? তো এরকম মিথ্যাটা। এখন কথা হইলো তারা হইলো আত্মীয় স্বজন এবং টাকা মানে দখলকারীরা, তারাই শুধু যারা কথা বলছে, শুধু তারাই। এটা মিডিয়ার মাধ্যমে তুলে ধরা, এটা একটা মানহানিকর এবং অপমানজনক, এবং এটা সবচেয়ে বিদ্যুৎকর একটা ষড়যন্ত্র। আমাকে উদ্দেশ্য করে ভিত্তিহীন, মিথ্যা এবং মানহানিকর সংবাদ পরিবেশন করা হয়েছে। এইসব সংবাদে আমার বিরুদ্ধে অযাচিত ভুয়া তথ্য ব্যবহার করে অপপ্রচার চালানো হচ্ছে। এটি আমার বিরুদ্ধে ষড়যন্ত্র। আমি এই মিথ্যা সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।